প্রথম ঘুরতে আসা এয়ারপোর্টে। এই যে আমাদের এই সব ম্যানগুলো আছে, আমাদের দেবেন্দাকে ক্যামেরাটা দিয়ে দিয়েছি, দেবেন্দা এখন নিয়ে বাড়ছে। বাহ কি মানাচ্ছে। এই যে আমাদের রোহিত দা হেডফোনে গান শুনছেন, সঙ্গে আমাদের মিস্টার রাহান আছে। ও বাহ কে হিরো লোক হ্যাঁ। আর আমার অতটা লুক ভালো নেই, সেই জন্য আমারটা না দেখালেও চলবে। তো যাদেরটা দেখালে চলবে তাদেরটা দেখিয়ে দিলাম। এটা হচ্ছে কলকাতা এয়ারপোর্ট। এটার নাম কী গো? এয়ারপোর্টটার নাম নেতাজি সুভাষচন্দ্র বোস এয়ারপোর্ট। তো রাস্তাঘাট দেখতে পাচ্ছে এদিকে অনেকটাই চকচকে আর চকচকে আছে, কিন্তু আমরা যেখান থেকে আসলাম ওখানে এতটাই খসখসে, তো না দেখানো অনেকটাই ভালো। অশোক স্তম্ভ তো পুরো। কোনটা? এটা কি দেখতে পাচ্ছি জানো? অশোক স্তম্ভ। ওটা আমরা দেখানোর চেষ্টা করবো, তো ভালোই, খারাপ না। এয়ারপোর্টের চারিপাশ ঘুরতে ঘুরতে এই যে এখানে একটা আমরা মানে যুদ্ধ জাহাজ যাকে বলে, ইন্ডিয়ান নেভির যুদ্ধ জাহাজ, সেটার একটা মডেল এখানে রাখা আছে। সেটার কয়েকটা ছবি তুললাম, সেটার সঙ্গে আমরা কয়েকটা ছবি তুললাম। আমি ছিলাম, রোহিত ছিল। পেছনে নেতাজি সুভাষচন্দ্র বোস এয়ারপোর্ট ইন্টারন্যাশনাল। তো নামটা এখানে পুরোটা দেখা যাচ্ছে না, মানে গাছপালা আছে সেই জন্য, নাহলে পুরো নামটা ভালোভাবে দেখা যেত। জায়গাটা অনেকটাই সুন্দর, চারদিক অনেকটাই সুন্দর জায়গা। এই যে নিচে যে ঘাসগুলো আছে এগুলোরও যত্ন নেওয়া হয়, না হলে এত সুন্দর হতো না। এটা হচ্ছে এয়ারপোর্টের চারিদিকের যে ভিউটা সেটা। ওই যে সামনে যে ম্যানগুলো দেখতে পাচ্ছ ওগুলো আমাদের দলেরই ম্যান, সব ওরা বেড়াতে চলে গিয়েছে আর আমরা এই যে এখানে বসে আছি। এটা হচ্ছে আজকে আমাদের ক্যামেরাম্যান। ওই যে সামনে যে ম্যানগুলো দেখতে পাচ্ছি ওগুলো আমাদের দলেরই ম্যান, সব ওরা বেড়াতে চলে গিয়েছে আর আমরা এখানেই বসে আছি। এটা হচ্ছে আজকে আমাদের ক্যামেরাম্যান। শাহিন কাকা ওই জামাই ওই জামাই ওই জামাইকে তো দেখতে পাচ্ছে না মুখ। ওই মেলা দূর নিয়ে যেতে হবে, হয়েছে না আমার গেলা হবে না, কিট বিড়াইতে হবে। দেখতে তাল গাছের রকম, কিন্তু ফল কোন গাছের রকম কোনো ঠিক পাওয়া যাচ্ছে না। আমার লাইফে প্রথম দেখলাম এরকম ফল। গাছটা কি গাছ কারো জানা থাকলে একটু কমেন্ট বক্সে প্লিজ বলবে। ভিডিও করার অবস্থাতে নেই, তাও ভিডিও করতে হচ্ছে, কারণ এখানে যে আসতে রে কান মাথা ধরে দিচ্ছে। হ্যাঁ ওগুলা না, দেখো কতগুলা নতুন নতুন জিনিস দেখা গেল, ওটা কোনো কথা না। 50 টাকা যে একবারে যে মারি গিয়েছে তা যায়নি, বুঝতে পারলে? তা যায়নি, না না না। ও রাখিছি জিরাফ। এখানে একটা কুমির আছে, তো কুমিরটাকে দেখো উঠছেই না, বেচারাকে বিশাল গরম লেগেছে। উঠ না বে। দেখলাম ওটা ছিল মগর মাছ না, জলহস্তি। এই দেখো এটা হচ্ছে মগর মাছ, কিন্তু সবগুলাই গরমে ডুবে আছে, সবগুলোকে ভীষণ গরম লেগে গেছে। ওরা বেচারারা কি করবে, একটু উপরে উঠে ছামাতে বসবে, তা বসবে না, গাছের তলায় বসবে, ঠান্ডা লাগবে। আমরা একটু দেখতে পাবো। ওর রে লজ্জা পেয়ে গেল গো, ডুব মারলো। বানর আছে, মাংকি, ওই দেখো কিসের ওপর বসে আছে। ওই বাবারে বিশাল ব্যাপার। তো একা একা বেচারা মন খারাপ করে বসে আছে, ওকে আর আমরা ডিস্টার্ব করবো না, এখান থেকে চলে গেলাম। তো এখানে দুটো ছোট ছোট বাদর আছে, তো সবগুলো আলাদা আলাদা, দেখতে ভালোই লাগছে, খারাপ লাগছে না। ওই যে গাছের ডালে ওই দেখো ঝুলছে, দেখো এটা মনে হয়
বাপরে, এতক্ষণ একটা অরিজিনাল কুমিরের দেখা পেলাম। ওই যে অরিজিনালিটা, তুই চোখের দিক তাকা, এই তো ও তাকাছে দেখ। মুকুটমণিপুরে এতগুলো হরিণ দেখতে পেয়েছিলাম না একসাথে। এগুলো দেখ কিও আছে, পোষা বলতে গেলে এগুলো সিংহ আছে, দেখতে ভালোই লাগছে। ওই 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 দিকটা বড়, ওই বড় বড় সিং আছে, ভেতরে আর একটা আছে। জায়গাটা পছন্দ না, জায়গাটা ছোট জায়গা, কাদা করে দিয়েছে। বুঝতে পারলাম না কি এটা। হ্যাঁ, ময়ূর না পাখি, ময়ূরই হবে মনে হয় নাকি, কি জিজ্ঞেস করবো, বাদ দে। এই জায়গাটাতে কি আছে এত পানি? এইরকম স্মরণীয় জিনিস সব জায়গাতে দেখা যায় না। স্মৃতি রেখে গেছে ঝাড়ের পাশে। এই যে স্মৃতিগুলো দেখা যাচ্ছে, কে যে কখন কোথায় রেখে গেছে ঠিক নাই। টি প্লাস টি, তারপর করে বাবা কত পড়তে গেলে গোটা জীবনও তো ফুরাবে না মনে হয়, একটা বাসও বাদ দেয়নি। খো এইদিকে আমরা অঙ্ক মিলাছি, অঙ্কগুলা মিলাইতে পারছিস কি? দেখ একটা প্রত্যেকটা বাসে অঙ্ক লেখা আছে, কেডা দেখতেছি না, শুধু পিলাসের গল্প, পিলাসের গল্প। মানে প্রথম আমি এত বড় বড় লিচু দেখলাম, তো লিচুর ভেতর কিছু আছে কি দেখি, কিছু নেই। তো একটা লিচু কেউ যদি খেতে পারে তো কি বলেছি ভাই সাহেব, কি বড় বড় লিচু। লিচুগুলো মনে হয় মাটি দিয়ে তৈরি। প্রায় তাল পাখার যুগ চলে গেছে, কিন্তু এই পাখাগুলো দেখে মনে হচ্ছে, মানে এই পাখাগুলো দিয়ে যদি কাউকে হাওয়া করা হয় তাহলে সে থাকবে না উড়ে যাবে, এটা নিয়ে একটা সন্দেহের ব্যাপার আছে। এতগুলো হাত পাখা আছে, মানে তাল পাখা, কারো যদি লাগে তো একটা নিয়ে যেতে পারো। ভিডিও চালু হয়েছে। তো আমার জীবনে প্রথম এত বড় ময়ূর দেখলাম। একটা ময়ূর আবার আমার দিকে তাকিয়ে আছে, বলছে এখানে কি হচ্ছে, আমাদেরকে ডিস্টার্ব করছো কেন? তো এই গাছগুলো চিনতে পারলাম না, গাছগুলো সম্ভবত জাম গাছের মতো, কিন্তু জাম গাছ না। বেচারি ময়ূরগুলো ওখানে ফেসে গেছে, চারদিকে জল, মিডিলে একটু স্থল, সেইখানে ওরা দাঁড়িয়ে আছে। এটা হচ্ছে ইকো পার্কের নকল পৃথিবী, যেটা অনেকেই জানো নকল পৃথিবী নামে। তো এটার একটা ভালো দিকে আমি দেখলাম যে এটা চারি সাইড দিয়ে সোলার প্যানেল লাগানো আছে। মানে এটা কি বলবো, মানে একদিক দিয়ে বিদ্যুতেরও কাজ করছে, আবার লোকের যে একটা দেখার আকর্ষণ সেটাও বাড়িয়ে দিয়েছে। খুবই সুন্দর একটা জিনিস। কেউ যদি এই ট্রেনটায় চড়তে চাও তো তোমাদেরকে চলে আসতে হবে কলকাতার ইকো পার্কে। তাছাড়া এই ট্রেনটা কোথাও অ্যাভেলেবল পাওয়া যায় না, একমাত্র কলকাতার ইকো পার্কে এটা অ্যাভেলেবল পাওয়া যাবে। তো এই ট্রেনের চাকা দেখতে পাচ্ছ, টায়ারের চাকা। অনেক কাকু কাকিমা দেখতে পেলে আরামসে শুয়ে আছে, এতক্ষণ বসে আছে। এই ট্রেনের মিনি রেস কি বলছে, রেলওয়ে স্টেশন। এই যে স্টেশনের উপরে কোনো ছাদ নেই, ট্রেন দাঁড়িয়েছে, কোনো যাত্রী নেই, আর যাত্রীদের বসার জন্য কিছু বেঞ্চ দেওয়া হয়েছে। তো সুন্দর একটা জায়গা। তো স্টেশনের বাইরের পরিবেশটা অনেকটা ভালো, বাইরে একটা রেস্টুরেন্ট আছে, তোমরা চাইলে খেতেও পারো। আর এটা শুধু অ্যাভেলেবল আছে মাত্র, কোথায় বলবো কোথায়, এটা শুধু অ্যাভেলেবল আছে। কত টাকা টিকিট বেড়া? 30 টাকায় আনলিমিটেড দরকার না, যাই হোক, ট্রেনের টিকিটের দাম মূল্য কত জানি না, তবে এটা একমাত্র ইকো পার্কে অ্যাভেলেবল আছে, অন্য কোথাও নেই। ভ্যান তাকাও, পোজ মারো। চার্জ রাইতে একটু তাকা, বাহ। তাইনি তাকাও, যাও পরে।
ऐसे कैसा लग रहा है? একটু তোমার একটু তাল আছে হালকা तेरे लिए আর তার ওই পাশে মানুষের মতন লোক মানুষের মতন না খাটল লোক খাটল এনে কি আছে ও সাপ সাপ কি বললো ওই দিয়ে সাপ কি বলে এগুলোকে ময়ূর 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 আমি অরিজিনাল দেখি জানিস তো এটা উট পাখি না ময়ূর বুঝতে পারলাম না কি এটা হ্যাঁ ময়ূর না উট পাখি ময়ূরই হবে মনে হয় এই জায়গাটাতে কি আছে এত হরিণ খায় একটা চলো চলো আসলে আজ এখানে ফাঁকার দোকান করা ঘাস রাখতে গাইকে বলে তুমি থাম আসলে ওই তো ওই দিকটা বড় 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 ঠিক আছে দাঁড়া পছন্দ না লেখা নাই তো আছে গোল্ডেন হেডেড ক্যামেরা মানে গোল্ড কালার তো ও উপরে বসে আছে টুটু টুটু ওই দেখো ওখানে একটা কালো বাংটু ওই দেখো ঝুলছে দেখো এটা ই মনে হয় বাপরে তুমি নাকি ওটা কমে কোন তোরে মূর্তি কমে যাই সদস্যতে কমে মূর্তি না এই মূর্তি ওই টাকা আছে মূর্তি না রে তুই ভালো করে দেখ লড়বে না একটু কুমির এরকম হয়ে বসে টাকা আছে দেখতেছি না চোখের দিকটা আসল আর নকলের মধ্যে ফারাক বুঝতে পারবি একটা অরিজিনাল এতক্ষণ একটা অরিজিনাল কুমিরের দেখা পেলাম এখন আছি কোলাঘাটে রাত 12টা বাজছে সবাই খাওয়ার জন্য এখানে এই যে সব যত বাস আছে দেখতে পাচ্ছি এই হোটেলটাতে খাওয়ার জন্য সবাই এখানে নেমেছে একের পর এক স্টাইলিশ বাস তো আমাদের এখন সবার খাওয়া হয়ে গেছে এখানে প্রায় 5-6টা বাস ছিল এই যে ইয়েলো কালারের বাসটা এটা আমাদের অনেক মানুষ আছে যারা এখান থেকে দীঘা যেতে 2.5 ঘন্টা সময় লাগবে তো এখন রাত 12টা বাজেনি এখনো 20 মিনিট বাকি আছে
তো এত আগে গিয়ে কি হবে, ওখানে গিয়েও সে বসে থাকতে হবে, তাই এখানে সবাই রেস্ট করছে। এই হলো ওল্ড দীঘা। নিউ দীঘার ওল্ড দীঘা কি তফাৎ? তেমন কিছু তফাৎই নাই, সবই এক। ওটা আর এটা কি তফাৎ কিছু বোঝা যাচ্ছে? সবই সেম।